প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ৪র্থ নাম্বার ক্লাসে আমরা আজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত রুল নাম্বার 2তে যে নিয়মটা লেখা আছে আমরা সেই নিয়মটা একবার পড়ে নেব। কোনো সেন্টেন্সের প্রথমে এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো থাকবে, শুধু এভরির পরিবর্তে দেয়ার ইজ নো থাকবে। তারপরে বাকি একটি শব্দ আছে সেটা লিখতে হবে। যেমন এখানে এভরি আছে, এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব। নো লেখার পরে তারপরে আমরা মাদার শব্দটা লিখব। তারপরে আমরা লিখব বাট। তারপরে আমরা লিখব বাকি অংশ। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে আমরা মাদার শব্দ লিখব, তারপরে আমরা বাট লিখব, তারপরে বাকি অংশ লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কী হবে, দেয়ার ইজ নো, তারপর আমরা মাদার লিখলাম, তারপরে বাট লিখলাম, তারপরে কি বাটের পরে লাভ আর চাইল্ড লিখলাম। ঠিক আছে, আবারও বলছি, এভরি পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। তারপরে কি লিখব, তারপরে যে শব্দটা রয়েছে এভরির পরে সেই শব্দটা লিখব। তারপরে আমরা লিখব বাট। মূলত আমরা বাটটা লিখব ভার্বের আগে। এখানে যদি মাদারের পরে অন্য কোনো শব্দও থাকে, তারপরে ভার্ব থাকে, তাহলে সেই শব্দগুলো লেখার পরে আমরা ভার্বটা লিখব বাট দিয়ে। তারপরে আমরা বাট দিয়ে তারপরে ভার্বটা লিখে বাকি অংশ শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে আরও একটা সেন্টেন্স দেখে নিতে পারি। যেমন এভরিবডি, উপরে ছিল এভরি মাদার, এই দুইটা শব্দের পরিবর্তে আমরা এখন এভরিবডি পেয়েছি। তো এভরিবডি থাকলে আমরা সেক্ষেত্রে কি লিখব, দেয়ার ইজ নান। ঠিক আছে, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নান, বাট হেটস এ লায়ার। আমরা যদি দুইটা সেন্টেন্সের ভিতরে কম্পেয়ার করি কোনটা কিভাবে লিখলাম, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা ফার্স্টে এখানে দিয়েছিলাম এভরির পরে মাদার ছিল, তো আমরা এভরির পরবর্তীতে দেয়ার ইজ নো লিখেছি, তারপর পরে মাদার শব্দটা লিখেছি। কিন্তু এই সেন্টেন্সে এভরি মাদার না দিয়ে এভরি বডি দিয়েছে, সেজন্য এভরি বডির পরিবর্তে আমাদের অন্য শব্দ আসতেছে। আগে কিন্তু মাদার শব্দটা ছিল এখানে, কিন্তু এখন মাদার শব্দটার পরিবর্তে এভরি বডি আছে। সো এই দুইটা শব্দ কিন্তু একসাথে। এই দুইটা শব্দের পরিবর্তে আমরা কি লিখছি, দেয়ার ইজ নান। দেয়ার ইজ নান। আগে লিখেছিলাম দেয়ার ইজ নো মাদার, এখন লিখবো দেয়ার ইজ নান। তারপরে কি রয়েছে, আমাদের ভার্বটা রয়েছে এবং ভার্বের আগে আমরা বাট লিখব। তাহলে দেয়ার ইজ নান, তারপরে লিখলাম বাট, তারপরে ভার্ব থেকে পরবর্তী অংশ আমরা লিখে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এভরিবডি থাকলে অন্য নিয়মেও করা যায়। যেমন এভরিবডি যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে, অর্থাৎ হু ডাজ নট লিখে করা যায়। যেমন এভরিবডি হেটস এ লায়ার, তাহলে আমরা এভরিবডির পরিবর্তে কী লিখব, হু ডাজ নট, তারপরে এই ভার্বের থেকে পরের অংশ লিখে দেব। বুঝতে পেরেছ? কি করব আমরা, এভরিবডির পরিবর্তে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও করা যায়। তাহলে এখানে কি আছে, এভরিবডি হেটস এ লায়ার। আমাদের সবসময় কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভার্বের পরের অংশটা সবসময় লাস্টেই হয়, যা পরিবর্তন হয় ভার্বের আগের অংশে পরিবর্তন হচ্ছে। এভরিবডির পরিবর্তে আমরা কি লিখব, হু ডাজ নট হেট এ লায়ার। এটা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, এই জন্য লাস্টে একটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ।